আজকে তো যুবক জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তো 14 তারিখ উদযাপন করতো কেন? ও তো বলতো দুনিয়াতে 14 তারিখ একবার হয়, ঠিক না? তারপরও যদি স্যাক না খাইতো তাইলে আমি মাইনা নিতাম। 99.99 জন্যই তো স্যাক খাওয়া। এদের চেহারাই তো বলে স্যাক খাইছে। যদিও নাকি 14 তারিখে ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। যদি না মরতো, যদি কেউ দিতে পারতো অঙ্গীকার যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না, তাহলে তো ওরা কলিজাও বুনা করে দিয়ে দিত। ল তারপরও আমার লেখা দে আই ডট ডট ইউ, এতটুক লেখানের জন্য। সত্য, হাসির জন্য না। তোমরা জান্নাত চিনো না, চিনলে কোনোদিন না 14 তারিখ উদযাপন করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি করে 14 তারিখ উদযাপন করে? নবী তো জান্নাত দেখা আসছেন, দেখা এসে আমাদেরকে বলছেন জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করার জন্য দিবে। জান্নাতে লাদাইনা মাসিদ ইয়াসিদ ওয়ালা ইয়ানকুস, জান্নাতে যৌবন বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ পুরপুরা চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আল্লাহ আমাকে কতটুকু দিল, বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার উম্মত হওয়ার কারণে আমি কি পাইলাম, কি পাইতেছি, কি পাব, তার তুলনায় আমি ওনার ইজ্জত কতটুকু রাখলাম। বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আল্লাহ আমাকে কি দিলেন, আমি কতটুকু দিতেছি। চলেন শুরুর থেকে শুরু করি। আল্লাহ বলে মা কুনতা বিশাই, সবার বাবা উচিত যে আমার অস্তিত্ব একদিন ছিল না, এটাই চির সত্য। এইখানে যারা আছে 100 বছর আগে কেউ ছিল না, আবার 100 বছর পরে কেউ থাকবে না। কোরআন এই দিকেই ইঙ্গিত দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যুবক যৌবন দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, আমি মানি। পুরুষ পুরুষত্ব দিয়ে দেখাইতে পারে, তাও মানি। নারী নারীত্ব দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। টাকাওয়ালা টাকা দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, এটাও মানি। আধিপত্যওয়ালা আধিপত্য দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। ক্ষমতাওয়ালা ক্ষমতা দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। কিন্তু সত্য তো এটা যে আমি একদিন ছিলাম না। এটাই তো আল্লাহ বুঝাইতে চায়, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাস্তু, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গাসাইতু ফিল গেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, আল্লাহ বলে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি, সব তৈরি করছি আমি হুকুম দিয়া, সব 2 অক্ষর দিয়ে তৈরি। ভালো মতে বোঝেন, কাজে দিবে। 2 অক্ষর দিয়ে তৈরি সমগ্র সৃষ্টি, কাফ আর নুন দিয়া। কিন্তু তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া।
সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বলো উলামা সিত্তা আইয়াম, কোরআন বলে 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল। জিবরিল কত বিশাল। ফাইদা রাসু সাবা সামাওয়া, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল নিচে যায় ঠেকা যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যাবে। এই সৌরজগতে জায়গা নাই, আর চেয়ে উপরে যেতে হবে বাকিগুলা মেলতে হইলে। 6 দিনের কমপ্লিট, 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাস সময় নিয়ে আল্লাহ তৈরি করছেন। অথচ উলামা একমত হবে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকে তো এইভাবে অস্তিত্ব দিলাম। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করলাম। আম্মা সাবিলা ইয়াসসার, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল। শুধু এখানেই তো শেষ না। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি তৈরি করলাম তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসা। সত্য এটাই, মার দিলের ভিতরে যদি অগাধ ভালোবাসা না থাকতো, রব্বে কাবার কসম কোনো মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না। কেননা কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টকে সহ্য করে না, কষ্টকে স্তূপ দেয়। স্তূপ একের উপরে এক রাখতে থাকে। হিমালয় পর্যন্ত হার মাইনা যাবে মার কষ্টের স্তূপকে যদি গণা হয়। ইমাম গজালি লেখছেন রহমতুল্লাহি আলাই, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যেত আর পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করে কেন? শুধু ভালোবাসার কারণে। আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি। এরকম ভালোবাসা কষ্টের ভিতরেও মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করে হাসি কেন, বলছে হাসি দেখলে কি কলিজার টুকরার চেহারা দেখতে দাও, হাসিরও অন্ত থাকবে না আর দুঃখও থাকবে না, সব দূর হয়ে যাবে। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো অন্তই থাকবে না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা তৈরি করছি, ভালোবাসা তৈরি করছি। আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, ও ভালোবাসার মাত্রাটাও আল্লাহ দেখাইছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই নাই। সত্য তো এটাই, সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই নাই। বাড়ির কেউ ঘুমায় না। আল্লাহ বলে আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে আমি 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামতে সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ায় প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। যেমন দামি দামি সিগারেট পাওয়া যায়, গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প নাই। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুঁটা এসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে পালছি, তৈরি করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রকিক,
জানি না ডাক্তার কেউ আছে কিনা এখানে, এতটুক জায়গা দিয়া বাচ্চা বাহির হওয়া সম্ভব না। ডাক্তারি হিসাব দেখতে গেলে আল্লাহ বলে ফেরেশতার পাতলা পরের উপর দিয়া বাড়ি করছে, কিন্তু বাহির করলে হবে কি? তুমি তো বড় নিশ্চয় ছিলে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এটা হলো শূন্যতা দেখাইতেছে আল্লাহ, অসহায়ত্ব দেখাইতেছে। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকে। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ আসে নাই। কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না। কান্না আল্লাহ বলে ওটো আমরা শিখাইয়া দিছি, আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাহ কান্নার কি প্রয়োজন ছিল? তা আল্লাহ জবাব দিতেছে ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, কান্না যদি না দিতাম তো ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতো না। তুই কানতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। সবার মুখে এক কথা, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? হায় বিনা পয়সায় কান্না পাইছি তো। এখন প্রযুক্তি বাহির হয়েছে, বাচ্চা যদি না কাঁদে তো স্কয়ারে লয়া যান, দেখবেন কয় বান্ডেল রাখে, কয় বান্ডেল। মনে হয় বিশ্বাস হয় না ওনাদের। কাদাইতে কয় বান্ডেল লাগে, স্কয়ারে ফোন করে জিজ্ঞাসা করেন যে কয় বান্ডেল সাথে নিয়ে আসবো। বান্ডেল বুঝেন তো? 50,000-এর বান্ডেল না, 1 লাখের বান্ডেল। আল্লাহ বলে বিনা পয়সায় তোকে কান্না শিখাইয়া দিছি, শিখাইয়া দিছি, তারপরে তোকে সাজাইছি। কিন্তু সাজাইলে কি হবে? তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। বলুক আল্লাহ যদি স্মরণ থেকে থাকে, বলুক এই মজমার যুবকরা কে ডেলি 10 বার আল্লাহ বলে? বলুক শুধু 10 বার কে আল্লাহ বলে? বলুক পুরুষ যে ডেলি 100 বার আল্লাহ বলি। জিজ্ঞাসা করেন অন্তরালে মা বোনদেরকে, এরা বলে কিনা। কিন্তু পুরুষত্ব দিয়ে সাজাইল কে? যৌবন দিয়া সাজাইল কে? নারীকে নারীত্ব দিয়ে সাজাইল কে? যতজনই আমরা বাহাদুরি দেখাই, কোনো না কোনো উৎস তো আছে। শিক্ষিতর কাছে শিক্ষার উৎস আছে, শিক্ষিতর কাছে শিক্ষা, কিন্তু উৎস হইল মেধা। মেধা ওকে কে দিল? মেধা যদি না দিত ডাক্তার হইতো কোত্থেকে? মেধা যদি না দিত বিসিএস ক্যাডার হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন তো উকিল হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন ব্যারিস্টার হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন ডক্টরেট করতো কোত্থেকে? উৎস তো মেধা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয়জন মেধাবী আছে, শিক্ষিত লোক আছে যে সারা দিন 100 বার আল্লাহ বলে? তো আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ দিল কি আর আমি দিতেছি কি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যেতে হবে। কোথায় যাবেন? আল্লাহর কাছেই তো। কোরআন তো এটাই বলে ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। ভাগা
তো কোরআন তো এটাও বলে আইনাল মাফার, কোথায় ভাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। আর এটাও সত্য, আল্লাহ যদি সঙ্গে না থাকলেন তাহলে ওই কথা সত্য হবে, আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না, উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না, কলব লা তাতাফাক্কার, দিল থাকবে চিন্তা কি জিনিস জানবে না, ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু কর্ম দৌড়বেই তো না, রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না, লাশ হবে, লাশ লাশ। সত্য এটা। সাজাইল তো আল্লাহ, সব দিল তো আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা তো করেন আল্লাহ। এই জন্যই তো বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টায় তুই একবার আমাকে ডাকিস না, তারপর আমি তোকে 24 ঘন্টা সুরক্ষা করি, স্মরণ করি, লালন পালন করি। যুবক একটু ভালো মতে বোঝো, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকোচুরি ভাল লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ পছন্দ, আমার লুকানো পছন্দ। বলো যুবক, সারাদিন নেটে তোমরা যা দেখো, বুকে হাত দিয়া বলো, যদি আল্লাহ সমাজের মাঝে খুলা দিত, প্রকাশ করে দিত, আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে ঘরে জায়গা দিত না। আমি একটা দেখাই, রাগ হয়ে যাবা? বলবো 2-3 বন্ধু মিলা তোমরা দেখতে থাকো, মনে করলা নাচিয়ে দেখলা, মনে করলা গানই দেখলা, কিন্তু এক বন্ধু যখন আরেক বন্ধুকে খোঁচা দেয়, দেখছস, আগেরটা বললাম না, ওটা তো তোমরা বুঝিয়ে নিছো, দেখছো তো তোমাদের সাথে সাথে শরীর গরম, সাথে সাথে হিট হয়ে যাও। কিন্তু হাত তো ঢোকে না মোবাইলের ভিতরে, ও কোথায় নাচে কোথায় গায় এটাও তো জানো না। তো তোমরা বেশিরভাগই তো করো কি, ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, দেয় না? আচ্ছা আচ্ছা রাখো, এই চিত্রটাই যদি তোমার বাবা দেখতো, তো বাবা বলতো তোর জন্য আমি পরদেশে, প্রবাসের জীবন তোর জন্য। তুমি জানো না প্রবাসের জীবন কি? আমি বছরে 5 থেকে 6 মাস থাকি, তো আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে দেখি। চাই সে আমেরিকার প্রবাসী হোক, চাই কানাডার হোক, চাই ইংল্যান্ডের হোক, প্রবাস তো প্রবাসী। তুমি জানো না সে কত কষ্ট করে তোমার জন্য। সে যদি দেখতো তাহলে তোমাকে জায়গা দিত না ঘরে, মা যদি দেখতো জায়গা দিত না ঘরে, বাকিগুলো তো বাদই দিলাম। কিন্তু সারাদিন লুকোচুরি কে খেলে? হ্যাঁ বলো যুবক, তুমি আর বিপরীতে কয়বার আল্লাহ বলো? এরকম প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তিত্বের পরিচয় দেয়, তার ব্যক্তিত্বের উৎস কি? দেহটাই তো। কে দিল? সারা দিনে তো 10 বার আল্লাহ বলে না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? থাকার তো সুযোগ নাই, এখানে চলে যেতে হবে। এটাই ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, চলে যেতে যে হবে এটার প্রমাণ আল্লাহ ডেলি দিতেছেন। ডেলি 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠে যেতেছে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আমি হাদিস লম্বা করতে চাইতেছি না। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যাদের চতুর্দিকে পাহারা আর পাহারা,
সিসি ক্যামেরার ক্যামেরা, অট্টালিকার অট্টালিকা, বিশাল উঁচা উঁচা দেওয়াল। যারা স্বপ্ন কোনোদিন মৌতকে ভাবতো না, আমাদের সমাজে কিছু লোক আছে, প্রতিদিনই 2-4 জনের সাথে দেখা হয় রাস্তাঘাটে। প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, চাই টাকাওয়ালা হোক আর পদস্থ হোক, চাই আধিপত্যওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক, ওর বাপ দেখলে মনে হয় আজরাইল ওকে ভয় পায়। ও জমিন দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, তো মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। সত্য এটা, চলে যেতে হবে। সত্য তো এটা, মালাকুল মৌতকেও মরতে হবে। একদিন তো আল্লাহ বলবে কে বাকি, তো মালাকুল মৌত বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। না জমিনে, না আকাশে, না আরশের নিচে, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না হামেলাতে আরশ, কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, আর উনি মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো মোমেন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। চলে যেতে হবে, কি চেহারা দেখাবো, দুনিয়ার পরিচয়। তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না কোনোদিন। আমি তো চোখে দেখাগুলো বলতেছি, এরকম 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না। বলবেন এত কাঁদলে চোখে দেখেন কি করে? না, এটা না, এটার পিছনে আরেকটা মোটা লেন্স লাগানো আছে, অপারেশন করা, পানি শুকায় গেছে। সত্য এটা। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, কিন্তু যতবারই দেখি ততবারই চোখে পানি আসে, ভিতরে আফসোস আসে, মালিক করলে তো করলে কি। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বছর 10 দিন বুকে রাখলো, ভিতরে রাইখা পারল, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইল। ওই লোকটার কাছে যে কাঠটা ছিল, আপনি চিনেন? আমরা আসলে চিনি না, নবীকে চিনি না। যাব আমি ওই দিকে, যে নবীর কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম এটা বুঝাইতেছি। একটা কারণ আছে, এই দুটা একটু একটু টাচ দিতেছি, একটু কারণ আছে। কারণটা যদি না বোঝেন তাহলে এইভাবেই জীবন একদিন মাটির সাথে মিশা যাবে। আজকে মুসলমানের যে দুরবস্থা, শুধু এই 2 কারণেই। সারাদিন নুন খায় আল্লাহর, গুণ গায় না একবারও। সব কিছু পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হলো, বাছাইকৃত। আমরা সব আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। পছন্দের জিনিসটা যেরকম সারা বাজার খুঁজা 100 জিনিসকে ঘাইটা পরে পছন্দেরটা কিনে, আমাদেরকে মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করা করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। কোরআন বলে হুয়া জতাবাকুম, তোমাদেরকে আমি বাছাই করছি। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার তো মনে হয় আমি যখন কত কুঠি জানি বাছাই করার পরে আমি কুদরতি হাতে উঠছি, আর আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এটা হলো বাছাই করা। যার উম্মত হওয়ার কারণে বাছাইকৃত হইতে পারলাম, যার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো। কয়টা দেখাবো আপনাদেরকে? আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার সাথে আর আল্লাহর মোহাব্বত কতটুকু।
উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। বসে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এখন ডাকতেছে আল্লাহ, এখন প্রথম আকাশে 11:15 বেজে গেছে, রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠায়া দিয়ে দিবে। আজকে তো যুবক জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তো 14 তারিখ উদযাপন করতো কেন? ও তো বলতো দুনিয়াতে 14 তারিখ একবার হয়, ঠিক না? তারপরও যদি স্যাক না খাইতো তাইলে আমি মাইনা নিতাম। 99.99 জন্যই তো স্যাক খাওয়া। এদের চেহারাই তো বলে স্যাক খাইছে। যদিও নাকি 14 তারিখে ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। যদি না মরতো, যদি কেউ দিতে পারতো অঙ্গীকার যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না, তাহলে তো ওরা কলিজাও বুনা করে দিয়ে দিত। ল তারপরও আমারে লেখা দে I ... এতটুক লেখানের জন্য। সত্য হাসির জন্য না। তোমরা জান্নাত চিনো না, চিনলে কোনোদিন না 14 তারিখ উদযাপন করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি করে 14 তারিখ উদযাপন করে? নবী তো জান্নাত দেখা আসছেন, দেখা এসে আমাদেরকে বলছেন জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করার জন্য দিবে। জান্নাতে লাদাইনা মাসিদ ইয়াসিদ ওয়ালা ইয়ানকুস, জান্নাতে যৌবন বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ পুরপুরা চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 100 বার হবে 14 তারিখ জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে। দুনিয়ায় তো আইটেম খালি একটাই, জান্নাতে হবে আইটেম ভিন্ন ভিন্ন। একটু পর পর কল আসবে, ভিডিও, হাসি। আল্লাহর রাসূল তো এক দাঁতের কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, 2 পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এই আলো হয়, চেহারায় কিরকম আলো, পুরা শরীরে কিরকম। আল্লাহর রাসূল তো থুতুর বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো তো, ঠোঁটের লগে ঠোঁট লাগলে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় তখন বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওটা পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? 40 বছরের আগে তো হুজুররাই ছাড়বো না। হুজুর্গ হাদিস আছে 40 বছর লাগায় রাখবে। আগেরটা ভাঙ্গা কইলাম না। 40 বছর পরে গালের ভিতরে চিমটি দিয়া কইব, খালি ঠোঁটেই দেখবি, আর কোনো কাহিনী শরীরে আল্লাহ বানায় নাই। চল তোরে কামরায় কাহিনী দেখাইতেছি। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘের আলা মেহেঙ্গা লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়া সুতা দিয়া, আলো দিয়া গ্রে বানাবে, সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, তারপরে কুদরত দিয়া কাপড় বানাবে।
কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানাবে। জান্নাতে কোনো বাবরসি সাবরসি নাই, কুদরত দিয়ে আল্লাহ ডেলি পাক করে পাঠাবে। জান্নাতের বুপে কমসে কম 70,000 আইটেম থাকবে। দুনিয়ার কয় আইটেম যায়, মাঝে মাঝে এখান তো যায়, গুলশানে বুপে খাইতে যায়, ঠিক না? যায় না কেউ? যায়? কয় আইটেম? দূর বেটা, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শশাও একটা আইটেম। জান্নাতে কি এরকম নাকি? 70,000 আইটেম, সব খাবে, খাবে আর ঢেপ দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা ড্রেন অনেক গভীর, ভালো ভালো খায় তো দুর্গন্ধ বেশি। গ্রামে সাদা সিধা খায়, এত দুর্গন্ধ হয় না। হ্যাঁ, জান্নাতে সুগ্রানওয়ালা খাবে, আর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছে। তো যেটা বলতেছিলাম যে রসুলের কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম? সবই তো পাইলাম ওনার কারণে। যে রসুল আমাদের জন্য আরশে যায় বলেন নাই, আরশে যায় বলে নাই, আরশ। অথচ 70,000 পর্দার ওই পার থেকে আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন। আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা, পাশে বসে আছেন। আল্লাহর প্রশংসা করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি। প্রশংসা করার পরে আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই যে আমার উম্মতকে কি দিলেন। তা আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে উঠবে না তো উঠবে কোথায়? যে উম্মতকে আরো সে বলেন নাই, ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 300, 400, 500, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে ঢাকা শহরে কাটে। এদেরকে জিজ্ঞেস করেন 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, অথচ আরো সে যে বলে নাই। 23 বৎসর চোখের পানি বন্ধ হয় নাই। আমার কাছে প্রমাণ আছে, আমি দুঃখে বলতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন চোখে পানি ঝরতে ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আকাশে। বলছে কেন? বলে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, সৃষ্টির সর্দার চলে আসবে। আপনি কাঁদেন কেন? নয় ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, অথচ ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছেন। নয় ঘরে কিচ্ছু ছিল না, এমনকি বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। তাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলতেন খিদার তাড়না এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। নাই কিতাবে। হাসানের জন্য তো কাঁদলেন না, হুসাইনের জন্য তো কাঁদলেন না। চিনেন হাসান হুসাইনকে? চলেন, মনে উঠলো শুনে দেই। 2 ভাই আসতে পিটাপিটি ছিলেন, 1 বৎসরের ছোট বড়। খেলতে খেলতে আসছেন, আয়সা বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। তো 2 ভাই হাইসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে কে উত্তম? তো আমাকে আম্মা জানরে চিনেন? বলো। তো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমাকে আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানরে চিনেন? বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন?
নানাজানের পরিচয় দিয়া বলতেছে, আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই। আমাগো নানাজানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। জানেন না কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম? হ্যাঁ, অধিকাংশ মানুষ জানে না। আমেনা বিনতে ওহাব, ঠিক না? কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। আল্লাহর রসুল দুইজনকে উঠাইছেন, গালে চুমাইতে চুমাইতে ভরা দিছেন। হায় হায় হায়, ওই নাতির জন্য জানতেন দুইজনই শহীদ হবে। একদিনের কাহিনী মনে উঠছে, আল্লাহর রসুল আম্মাজানকে বলতেছিলেন, এক আম্মাজানকে, যে আজকে জিবরিল আমার এক ফেরেশতা আমার কাছে আসবে, সে জমিনে আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসবেও না। আমার সাথে মিটিং হবে, দেখা হবে, আমার কামরায় যেন কেউ না ঢোকে। আম্মাজান দরজায় দাঁড়ায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছিলেন, 5-6 বছরের বাচ্চা। আয়েশা জিজ্ঞাসা করতেছে, নানা যান? বললেন ভিতরে আছে। তো যাইতে চাইলেন, করলো যাওয়া যাবে না। বলে হাত ধরছেন, বাচ্চা তো বাচ্চাই হয়, বেশি জোরে ধরা যাবে না, যদি ভেঙে যায় হাড্ডি। তো ধরছেন, জটকা দিয়া ভিতরে চলে গেছেন। একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। তো আম্মাজান ছুটা যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, হুসাইনকে আমি বাধা দিতে পারি না, ধরছিলাম হাতে, কিন্তু ছটকা দিয়া চলে আসছে, আমার বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রসুল কোলে নিয়ে কাঁদতেছিলেন। তো বলতেছিলেন, আম্মাজানকে শোনো, মিটিং শেষ হয়ে গেছে, ফেরেশতা আসছে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জব করবে। ওই জায়গার মাটি নিয়ে আসছে, পেলা বইড়া রক্ত নিয়ে আসছে। ওই হাসান হোসেনের জন্য কান্না ছিল না, উম্মতের জন্য চোখের পানি জড়তে ছিল। বলতেছিল, জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি ছিল। শুধু এইখানেই শেষ না, কবরে এখনো কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আগেরটা বললে তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না। আগের শব্দ আছে, ওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। মাকামে মাহমুদ আল্লাহ রাখবে পাশে, কিন্তু বসবেন না। অথচ উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি। এই পর্যন্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কতই বাচ্চা না এতিম হইল, অগণিত বাচ্চা এতিম হইল, অগণিত মারকুল খালি হইল, অগণিত নববধূ বিধবা হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আপনার নবী তো মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না।